ইরানের আকাশে একের পর এক যুদ্ধবিমান হারিয়ে এখন দিশেহারা প্রতাপশালী আমেরিকা। চুরমার হয়ে যাচ্ছে তাদের দীর্ঘদিনের সামরিক দম্ভ। নিকট অতীতে এমন শোচনীয় বিপর্যয়ের মুখোমুখি হতে হয়নি ওয়াশিংটনকে। পরিস্থিতির চাপে অস্থির হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তার সময়সীমা আজই শেষ হচ্ছে। তবে ট্রাম্পের সেই হম্বিতম্বিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আলটিমেটাম অর্থহীন, বরং তোমাদের জন্যই এবার নরকের দুয়ার খুলে যাবে। এদিকে যে ইরানি প্রতিরোধের মুখে আমেরিকা ও ইসরায়েল বর্তমানে চোখে সর্ষে ফুল দেখছে তা গুঁড়িয়ে দিতে এবার নিজেদের তুরুপের তাস ব্যবহারের ছক কষছে পেন্টাগন। জানা গেছে, ইরানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে আমেরিকা তাদের অস্ত্র ভাণ্ডারের অন্যতম বিধ্বংসী JSSM-ER মিসাইল মোতায়েন শুরু করেছে। মার্চের শেষ ভাগ থেকেই এই ঘাতক মিসাইলগুলো রণক্ষেত্রে জড়ো করা হচ্ছে। মার্কিন ভাণ্ডারে থাকা মোট 2300টি ইউনিটের সিংহভাগই এখন ইরানের দিকে তাক করা। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অপেক্ষা করছে এক রহস্যময় বড় চমক। ইরানের এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান তার নিজস্ব রণকৌশল ও বিশাল টার্গেট ব্যাংক নিয়ে প্রস্তুত। সঠিক সময় এমন কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে যা দেখে এক লহমায় স্তব্ধ হয়ে যাবে ওয়াশিংটন আর তেল আবিব। দর্শক, ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হওয়া ইরান যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে এসে নতুন মোড় নিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি বরাবরই একটু লাউড থাকতে পছন্দ করেন, তিনি 26শে মার্চ ইরানকে একটি আলটিমেটাম দিয়েছিলেন, 10 দিনের মধ্যে হয় হরমুজ প্রণালী খুলে দাও, না হয় চুক্তিতে আসো। সেই সময় পার হওয়ার পর আবার দিলেন 48 ঘন্টার ডেডলাইন। হুঙ্কার দিয়ে বললেন, কথা না শুনলে অল হেল বা নরক নেমে আসবে ইরানে। কিন্তু তেহরানের মেজাজ এখনো অন্যরকম। তারা ট্রাম্পের এই হুমকিকে স্রেফ অসহায় আর ভারসাম্যহীন মানুষের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের জেনারেল আলিয়াবাদী তো পাল্টা হুমকি দিয়ে রাখলেন যে নরকের দরজাটা আসলে মার্কিনদের জন্যই খুলতে যাচ্ছে। দর্শক, ইরান যুদ্ধে আকাশের লড়াইয়ে পাল্টে গেছে সমীকরণ। আমেরিকার গর্ব তাদের বিমান বাহিনী। ট্রাম্প আর তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বারবার দাবি করছিলেন যে ইরানের আকাশ এখন তাদের হাতের মুঠোয়। তারা বলছিলেন ইরান নাকি টু শব্দ করার ক্ষমতাও হারিয়েছে, কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ বলছে ভিন্ন কথা। শুক্রবার যখন ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলো, তখন হোয়াইট হাউসের কপালে ভাঁজ পড়ে গেল। হেগসেথ দাবি করেছিলেন যে কোনো স্থলসেনা ছাড়াই তারা আকাশ আর জলপথে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। অথচ বাস্তবে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন ইরানের হাতেই বন্দী। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে যখন আমেরিকার অত্যাধুনিক F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর এলো। যদিও নিজেদের 2 পাইলটকে উদ্ধারের দাবি করেছে আমেরিকা। দাবি সত্য হলেও এই ঘটনা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। মার্কিন সাধারণ নাগরিকরা এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে লাভটা হচ্ছে কি? তেলের দাম বাড়ছে, মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে, আর বিনিময়ে মিলছে একের পর এক যুদ্ধবিমান হারানোর খবর। দর্শক, যুদ্ধবিমান খুইয়ে আমেরিকা এখন মরিয়া। তাই তারা এবার তাদের তুরুপের তাস JASSM-ER ব্যবহার করার পরিকল্পনা করছে। এটি এমন এক মারণাস্ত্র যা রাডার ফাঁকি দিয়ে প্রায় 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এক একটা মিসাইল বানাতে খরচ হয় প্রায় 15 কোটি টাকা। আমেরিকা তাদের ভান্ডারে থাকা 2300টি মিসাইলের সিংহভাগই এখন ইরানের দিকে তাক করে রেখেছে। ট্রাম্পের যুক্তি পরিষ্কার, সরাসরি বিমান পাঠিয়ে যদি ঝুঁকি তৈরি হয়, তবে দূরপাল্লা মিসাইল দিয়ে ইরানের প্রতিরক্ষা ভেঙে দাও। এদিকে ইরান যে চুপচাপ বসে আছে তা ভাবলে কিন্তু ভুল হবে। তাদের হাতেও আছে বিগ সারপ্রাইজ। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তাদের কাছে ইসরায়েল ও আমেরিকার গুরুত্বপূর্ণ স্থাপনার এক লম্বা তালিকা আছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা মানেই হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার। আর এই সুযোগটাই ইরান কাজে লাগাতে চায়। যদি সত্যি JASSM-ER মিসাইল দিয়ে আমেরিকা বড় কোনো হামলা চালায়, তবে ইরান সম্ভবত তাদের সেই চমক দেখাবে যার ইঙ্গিত তারা বারবার দিচ্ছে। দর্শক, হরমুজ প্রণালী এখন যুদ্ধের কেন্দ্র। ট্রাম্পের 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে আছে। আমেরিকা কি তাদের ভয়ঙ্কর মিসাইল ছুড়বে, নাকি ইরান তাদের বড় চমক দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? একটা বিষয় নিশ্চিত, এই যুদ্ধে পাল্লাটা এখন আর এককভাবে আমেরিকার দিকে ঝুঁকে নেই। মার্কিন দম্ভ এখন ইরানের মাটিতে আছড়ে পড়ছে, আর ট্রাম্পের অল হেল হুমকির জবাব ইরান দিচ্ছে পাল্টা যুদ্ধের প্রস্তুতি দিয়ে। যুদ্ধের এই মুহূর্তে শেষ চালটি কে দেয়, সেটাই এখন দেখার বিষয়।